যেমনটি দেখাচ্ছি যে এই গাছগুলো যখন আমি দেখি, এই গাছের কাছে যখন আসি, এই গাছ যখন গাছের ডগা যখন আমি ধরি, গাছের যে পাতাগুলো যখন আমি ধরি, তখন আমার মন ভরে যায়, মনে হয় এ আমার আর একটা সন্তান। প্রিয় শাহজাদপুরবাসী, আমি আপনাদের সামনে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে উপস্থাপন হব যে এই শাহজাদপুরের বিভিন্ন রাস্তার ধারে গত 5টি বছর হলো আমি তাল বীজ বপন করে আসছি। আজকে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পাশে, যে এই লাইনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু গত 5 বছর আগে বপন করা গাছ। এবং এই গাছগুলো গত 5 বছর আগে যখন বপন করেছিলাম, তখন কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে এই তালগুলো সংগ্রহ করি এবং সংগ্রহ করে করে কিন্তু এই রাস্তার ধারে এই কাজগুলো করে আসছি। গত 5 বছরে আমি শাহজাদপুরে প্রায় 6 থেকে 7 হাজারের উপরে আমি গাছ তাল বীজ বপন করি। তার মধ্যে আমার এই চরকাদড়ি রাস্তাতেই প্রায় 300-র উপরে গাছ কিন্তু এই রাস্তাতে কিন্তু অলরেডি দণ্ডায়মান হয়ে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছগুলো কিন্তু আজকে আমার মাথার উপর দিয়ে উঠে গেছে। এবং আসলে একটা বিষয় কি জানেন, যখন একটি গাছকে বপন করা যায়, সেই গাছ বীজকে বপন করা যায় এবং সেই বীজ থেকে যখন একটি গাছে রূপান্তরিত হয় এবং সেই গাছের ছায়াতলে যখন আসা যায়, তখন মনে হয় অন্তরটা ভরে যায়। আমি মনে করি যে একটি সন্তানকে যেমন লালন পালন করে বড় করলে যেমন লাগে, তাকে তার প্রতি যে ভালোবাসা আসে, সেই ভালোবাসা কিন্তু একটি গাছের প্রতি কিন্তু সেই রকমই ভালোবাসা আসে। আপনারা জানেন যে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সেই লক্ষ্যেই কিন্তু এই কাজগুলো গত 5 বছর হলো করে যাচ্ছি। আমি এই বছরে যে গাছ আমি চিন্তা করেছি যে আমি 10,000 পিস তাল বীজ বপন করব। আমি আমার এই কাজের যদি আপনারা সবাই যদি এগিয়ে আসেন, সবাই যদি সাহায্য সহযোগিতা করেন, স্বপ্ন বাস্তবায়ন হবে, শুধু মুখে নয়, কাজটা হবে। সেই কাজটা কিন্তু আমি আপনাদেরকে যে প্রতিফলন হচ্ছে, যেই কাজের কিন্তু দৃশ্যমান, সেই দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আসলে আমি গত বছরও কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার গাছ কিন্তু বীজ কিন্তু গত বছরও কিন্তু আমি বপন করেছি। গত বছরের বীজগুলো কিন্তু আমি এই যে রাস্তার ধারে দেখাচ্ছি যে বীজগুলো, যে গাছগুলো উঠে গেছে, সেই গাছগুলো কিন্তু গত বছরকার গাছ। আর এই যে এখন যে গাছগুলো আমি দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু গত 2 বছর আগের গাছ। আর এই যে আমার পিছনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 4 বছর আগে, মানে 5 বছর পড়লো, এই গাছগুলো কিন্তু গত 5 বছর আগের গাছ। আমি একটা জিনিস জ্বলন্ত প্রমাণ করতে চাই যে যদি সৎ ইচ্ছা থাকে, অন্তরে যদি সৎ ইচ্ছা থাকে, একটু পরিশ্রম করা যায়, তাহলে সেটা যে বাস্তবায়ন করা অনেক সহজ হয় এবং সেটা বাস্তবায়ন হবেই। এটাই কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। আমার মতো যদি আরও 5 জন যদি এগিয়ে আসে শাহজাদপুরে, তাহলে এই শাহজাদপুরে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাল বীজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখবে। আমি যেমনটি দেখাচ্ছি যে এই গাছগুলো যখন আমি দেখি, এই গাছের কাছে যখন আসি, এই গাছ যখন গাছের ডগা যখন আমি ধরি, গাছের যে পাতাগুলো যখন আমি ধরি, তখন আমার মন ভরে যায়, মনে হয় এ আমার আর একটা সন্তান। আসলে সবাই যদি যার যার জায়গা থেকে যদি নিজেকে যদি একটু শুধরিয়ে যদি আমরা যদি মানুষের কল্যাণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য যদি কিছু রেখে যেতে চাই, কিছু করে যেতে চাই, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তন আসছে, আপনারা এই বছরে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু যে তাপদাহ ছিল, যে তাপদাহে কিন্তু মানুষ কিন্তু জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল। এরকম কিন্তু আগামীতে এর চাইতে আরও বেশি আসবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাই আসুন সবাই মিলে আমরা এই আন্দোলন শুরু করি যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা তাল বীজ বপন করি। আপনারা জানেন যে এখন যে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে এখন হচ্ছে তাল খাওয়ার মূল মৌসুম। এই মৌসুমে কিন্তু প্রতিটি ঘরেই, প্রতিটি বাড়িতেই একটি না একটি, দুইটি না তিনটি
তাল কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং তারা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের আয়োজন করে যাচ্ছেন। এই তালের যে বীজটা কিন্তু তারা অবহেলায় কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছেন দূরে, হয়তোবা কোনো বাচ্চা যায় সেটা কেটে তার ভিতর থেকে ফুপড়াগুলো খেয়ে যাচ্ছেন। কিন্তু এই গাছগুলো প্রত্যেককেই যদি এই বীজগুলো যদি সংরক্ষণ করে তার বাড়ির আঙ্গিনায় বপন করে বা কোনো রাস্তার ধারে যদি একটু বপন করে, কিছুই না, শুধু একটি খন্তা নিয়ে যা যদি একটু মাটিতে যদি খালি বীজটা বপন করলেই কিন্তু 2 বছর 3 বছর 5 বছরের পরে কিন্তু আমি যে গাছগুলো দেখাচ্ছি সেই গাছটা আপনার হাতের বীজটাও কিন্তু এরকম একটি গাছে রূপান্তরিত হবে। আসুন সবাই মিলে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাল বীজ বপনে সবাই এগিয়ে আসি, আর আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি যে কাজটি করছি আমি এই কাজটি চলমান রাখতে চাই। আমি যেন এই কাজটি আগামী 10 বছর আমাকে আল্লাহ যে কয়েকদিন হায়াত দেন আমি দুনিয়াতে বেঁচে থাকি, আমি যেন এই কাজটা কন্টিনিউ করতে পারি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করি। আমার ঠিকানা আপনারা সবাই জানেন, আমি জানিয়ে দিব আরও বাকিদেরকে যে আমাকে যদি এই বীজগুলো আপনি যদি সংরক্ষণ করে কিছু বীজ যদি আমাকে দিতে পারেন তাহলে আমি কিন্তু এই বীজগুলো বুনবো। আপনারা জানেন আমি কত কষ্ট করি এই গাছগুলোর জন্য। প্রতিটি এই সিজনের সময় প্রত্যেকটা যারা তাল যারা বিক্রি করে, যারা পাইকাররা আছেন, যারা বিভিন্ন জায়গার থেকে তারাশ থেকে যে তালগুলো নিয়ে আসেন, আমি প্রত্যেকের কাছে কিন্তু আমি যাই, প্রত্যেকের কাছে গিয়ে কিন্তু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনার যে ওয়েস্টেজ তালগুলো আছে যে সেই তালগুলো আমাকে দিন, যেগুলো ফেলে দিবেন সেই তালগুলো। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখন দেখুন যে আজকে সকালেও কিন্তু আমি 1 ভ্যান তাল প্রায় 150 পিস তাল কিন্তু আমাকে একজন এসে দিয়ে গেছেন, তাকে আমি বিনিময়ে 200 টাকা দিয়েছি। এইটা কি করি, এইটা সংগ্রহ করে এই তালগুলোকে ফেরে আমি এগুলোর থেকে এই আটিগুলো সংগ্রহ করি এবং এই আটি থেকে কিন্তু যখন গাছ ট্যাগ দেয় তখনই কিন্তু আমি এই রাস্তার ধারে এসে এই বীজগুলো কিন্তু বপন করি। আমার এই কাজের উৎসাহ প্রদান করার জন্য আপনারা জানেন যে গত বছর আমাদের সাদতপুর সাংবাদিক ফোরাম তারাও কিন্তু এগিয়ে আসছেন এবং সাদতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এগিয়ে আসছেন এবং সাদতপুরের কৃষি কর্মকর্তা উনি কিন্তু আমার পাশে এসে সর্বাত্মক সহযোগিতা করছেন। আমি চাই আমরা সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য তাল বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন সবাই মিলে একসাথে একই সাথে এই দেশের নতুন পৃথিবী যারা দিলেন, নতুন দেশ দিলেন যারা, এই যে বৈষম্য আন্দোলনের যে ছাত্ররা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে এই বছরে না হয় আমরা আরেকটু বেশি কাজ করি। আসুন দেশটাকে বদলে দিই, সমাজটাকে বদলে দিই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি, সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করি, তাহলে অবশ্যই এই দেশ পরিবর্তন হবে এবং মানুষের যে কষ্ট সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আবার আসবো সাদতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে, সাদতপুরে কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।